মাত্র 9 মিনিট দ্রুতগামী কার্টুন দেখার পরই প্রি স্কুল শিশুদের মনোযোগ, আত্মনিয়ন্ত্রণ ও সমস্যা সমাধানের ক্ষমতা কমে যেতে দেখা গেছে। 2 থেকে 5 বছর বয়সী যারা বেশি সময় স্ক্রিনে কাটায় তাদের ভাষা, স্মৃতি ও সামাজিক দক্ষতা অন্যদের তুলনায় ধীর গতিতে গড়ে ওঠে। 4.5 বছরের এহসানকে নিয়ে তার মা এসেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। ছেলের চোখ পরীক্ষা করে ডাক্তার জানালেন মাত্রাতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে সমস্যায় ভুগছে সে। 3-2.5 বছর বয়স, তখন কিছু খেতে চেত না। মোবাইল দিতাম, মোবাইল দিয়ে ওকে খাওয়াতাম। সেই থেকেই মনে করেন আস্তে আস্তে প্রবলেমটা শুরু হয়েছে, একটু হালকা হালকা কম দেখে। আর ডাক্তার বললো এখন যে মোবাইল দেখতে দিবেন না। 1 থেকে 5 বছর বয়সী শিশুদের চোখের সমস্যা গত 5 বছরে 3 থেকে 4 গুণ বেড়েছে বলে জানালো জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। এর অন্যতম কারণ হিসেবে তারা বলছে এই বয়সী শিশুদের মাত্রাতিরিক্ত স্মার্টফোনের ব্যবহার। কেবল চোখের সমস্যাই নয়, হচ্ছে বিকাশজনিত নানা সমস্যাও। ধরা যাক 4 বছরের আহনাফ, 5 বছরের সাদিত আর 4.5 বছরের আয়ানের কথা। সাধারণ স্কুলে না পড়ে তারা পড়ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি সেন্টারে, কারণ তারা কথা বলতে পারে না এখনো। কেউ নিজেকে নিজে আঘাত করে, কেউ বা আবার অযথাই হাসে কিংবা কাঁদে। বয়স অনুযায়ী বোঝার ক্ষমতাও নেই তাদের। কার্টুনে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখছে এবং ওখানে এখন বিভিন্ন গেম পাওয়া যায়, যেমন কালার শেপের গেম। তো ওগুলো হচ্ছে ওরা আইডেন্টিফিকেশনটা শিখছে যে এই জিনিসটাকে বলে রেড। তার মা যখন জিজ্ঞাসা করছে বাবা এটা কি, তখন কোনো আনসার দিচ্ছে না। এভাবে টু ওয়ে কমিউনিকেশনে গ্যাপ হতে হতে যেটা হয়, তাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে হ্যাম্পার হচ্ছে এবং তারা সামহাউ হয়তো বা তার রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করছে, কিন্তু এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ তারা টোটালি হচ্ছে ডেভেলপ করছে না। স্পিচ অ্যান্ড থেরাপি সেন্টারের শিশুদের এমন পরিস্থিতি বলে দেয় দেশে 1 থেকে 5 বছরের শিশুদের বাবা মায়ের প্রত্যক্ষ প্রশ্রয় মোবাইল বা ইন্টারনেট ব্যবহারের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। ফলে বাড়ছে দেরিতে কথা বলা, অটিজম সহ নানা সমস্যা। 10 থেকে 15টা বাচ্চা হয়তো আমরা 1 থেকে 5 বছর বয়সে বাচ্চা চশমার কারণে আসতো, কিন্তু আজকাল প্রায় আমি বলবো যে 3 থেকে 4 গুণ বাচ্চার সংখ্যা বেড়ে গেছে এই সমস্ত ডিভাইস ইউজের কারণে। যে এই সমস্ত ডিভাইস ব্যবহারের খারাপ যে দিকটা হচ্ছে, প্রথম হচ্ছে গিয়ে বাচ্চারা শর্ট সাইটেডনেস হয়, যেটা মায়োপি আমরা বলি। দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে তার চোখ টায়ার্ড হয়ে যেতে পারে, তার মাথা ব্যথা করতে পারে, তার চোখ ব্যথা করতে পারে। তৃতীয় আরেকটা উপসর্গ হচ্ছে তার চোখ ড্রাই আই হতে পারে। পশ্চিমা দেশগুলোর বিভিন্ন গবেষণায় এসেছে যে কিছু কিছু শিশু যারা স্ক্রিন টাইমের প্রতি অনেক বেশি আসক্তি তারা দেখা যায় যে তাদের মধ্যে অবেসিটি বা স্থূলতা, তারপরে ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো বেশি পাওয়া যাচ্ছে। তো এটা আসলে আমাদের জন্য খুব বড় ধরনের একটা অ্যালার্মিং বিষয়। মানে বাবা মা যে খেলে খেলে যে বাচ্চার সাথে মিশে মিশে যে দক্ষতাটা, সেগুলোতে বাবা মা কিন্তু হয়তো তাকে ওই সুযোগটা পাচ্ছে। অনেক সময় শিশুরা কার্টুনের আক্রমণাত্মক কাজ অনুকরণ করে বা অস্বাভাবিক ভঙ্গিমা ও কথোপকথনের ধরন গ্রহণ করে, যা তাদের আচরণের অস্বাভাবিক পরিবর্তন ঘটায়। ফলে তারা বাস্তব ও কল্পনার পার্থক্য বুঝতেও সমস্যায় পড়ে। বেশি সময় কার্টুন দেখার কারণে বাস্তব খেলাধুলা ও কথোপকথনের সুযোগ কমে যায়। এতে শিশুদের সামাজিক দক্ষতা কমে, উদ্বেগ বাড়ে, ঘুমের সমস্যা দেখা দেয়। দীর্ঘ সময় বসে থাকার ফলে শারীরিক কার্যক্রম কমে যায়। খারাপ ভঙ্গিমা, চোখের চাপ, মাথা ব্যথা, এমনকি ওজন বাড়ার ঝুঁকিও থাকে। এতে শারীরিক অনেক ক্ষতির মুখে পড়ে শিশু। পেডিয়াট্রিক নিউরোলজিস্টদের মতে কার্টুনকে শিক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে, তবে তা অবশ্যই সচেতনভাবে ভারসাম্য বা সমতা রক্ষা করতে হবে। কার্টুনের আসক্তি এসে গেলে যে কোনো কাজের বিনিময়ে শিশুরা সেটি দেখতে চাইবে, আর তখন যদি বারণ করা হয় তাহলে জুড়ে দেবে কান্নাকাটি। শেষমেশ তাকে সামলাতে কার্টুন ছেড়ে দিতে হবে টিভি বা ট্যাবে। আর এই বিষয়টি নিয়মিত চলতে থাকলে এটা তার আসক্তিতে পরিণত হবে। তাই শিশুকে কার্টুন দেখতে না দিয়ে অ্যাক্টিভিটি টয় বা খেলনা দিতে পারেন, যা তাকে এই আসক্তি থেকে দূরে রাখবে। হিংসাত্মক বা অতিরিক্ত দ্রুত গতির বদলে শিক্ষামূলক কার্টুন নির্বাচন করা। বাবা মায়ের সঙ্গে বসে দেখলে শিশুরা সহজে শেখে এবং বাস্তব জীবনের সঙ্গে মিল খুঁজে পায়। প্রি স্কুল শিশুদের জন্য দিনে 1 ঘন্টার বেশি নয় খেলাধুলা, সৃজনশীল কাজ ও বাস্তব মেলামেশায় উৎসাহ দেওয়া। কার্টুনের কল্পনা ও বাস্তব জীবনের পার্থক্য শিশুদের সহজভাবে বাবা মার বুঝিয়ে দেওয়া। কার্টুন প্রতিটি শিশুর শৈশবের একটি অপরিহার্য অংশ। কার্টুনের মাধ্যমে শিশুরা তাদের চারপাশের জগৎ সম্পর্কে, তাদের নিজস্ব আবেগ সম্পর্কে, বিভিন্ন পরিস্থিতিতে দেখা দিতে পারে এমন সমস্যা এবং বাধা সম্পর্কে, কল্পনা সম্পর্কে, বাস্তবতা সম্পর্কে, বন্ধুত্ব এবং দায়িত্ব সম্পর্কে জানতে পারে।
গবেষকরা বলছেন স্ক্রিনে নয়, ওই সময় তারা কথা বলা ও শোনার দক্ষতা, দৌড়ানো, কোনো কিছু উপরে ওঠার মতো শারীরিক দক্ষতা অর্জনের চেষ্টা করতে